আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ফ্রিজ থেকে সবজি বার করতে গিয়ে দেখি আমার করলার অবস্থা একদম খারাপ। কি হয়েছে জানেন? দিকে করলার অর্ধেক তো শরীর পচে যাচ্ছে, মানে ক্যান্সারের আক্রান্ত হওয়ার এরকম। এই আমার করলাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিল। করলা ক্যান্সারের ভাব ভাব, তাই আমি করলাগুলো নিয়ে নিলাম ভাজি করার জন্য। এই বড় করলাগুলো ভীষণ তিতো, ওরা বুঝে না, রকম করলা কখনো আনে না। সবসময় ওই ছোট ছোট বস্তাগুলো আনে, ওগুলো আবার তিতা লাগে না। আর এই তো এটাই নিয়েছি আমি আজকে ভাজি করবো, একটা কুচি কুচি করে বলে নিচ্ছিলাম, আর সাথে একটা আলু দেবো। এই তো আমার অল্প অল্প করে দেখেন অবস্থা, সবটুকু পচে যাচ্ছিল। তাই আমি ভাবলাম আর রাখবো না, অল্প অল্প করে ভাজি করে খেয়ে নেবো। আর এখানে আমি 2টা করলা ভাজি করবো, তার জন্য ওই কুচি কুচি করে বলে নিয়েছি, এর সাথে একটা আলু দেবো। আলুটা সুন্দর মতন ধুয়ে তারপর পরিষ্কার করে আমি কেটে নিয়েছি, করলার মতো করে কুচি কুচি করে কেটেছি। আর সাথে আমি নুন দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ হলুদ দিলাম, এতে করে কালারটা একটু সুন্দর আসে। আর মুচমুচে করে ভাজা ভাজা করলে ভাজিটা খেতে মজা লাগে। এই তো ওদিকে আমি পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিয়েছিলাম, এটা একটা ভাজবো না। এই তো আমি আবার দিয়ে দেবো এগুলো, আর উল্টে পাল্টে মিশিয়ে নেব। ঢাকনার মধ্যেই ভাজিগুলো বলে রেখেছিলাম, বাটি বুটি আছে, তাও আমি ঢাকনার মধ্যে রেখেছি। এই তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে। আর এই ভাজিটা আমার কাছে অসম্ভব মজা লেগেছিল, কারণ তেতো তেতো করলা ভাজি আমার মেয়েও খেতে পছন্দ করে, ওর বাবা, আমরা তিনজনই কিন্তু করলা খেতে ভীষণ পছন্দ করি। তবে এই করলাটা না, ওই ছোটো ছোটো করলাটা, এটাও মশাল্লা ভালোই লাগে, তেমন একটা খারাপ লাগে না। আর এই তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। ওই করলাটা মিশিয়ে নিতে নিতে সাথে আরেকটা কিছু করবো ভেবেছিলাম, আর বরবটি আছে আমার ঘরে, আর ওইগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, ভাবছি ওইগুলো আমি কিছু একটা খাবো। তার জন্য এই ভাজিটা করতে করতে আরেকটা কষ্ট আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি দেখেছি, আমি যতই নীরবে ভিডিও এডিট করি না কেন, আমার ভিডিওতে বাইরে নয়েজ আসবে। এটা হয়তো আমার মোবাইলেরই কোনো একটা কিছু, কারণ আমার মোবাইলটা তো একটু দামি না, অল্প টাকার মোবাইল, হয়তো বা তার জন্য এরকম হয়। আর এদিকে আমি এই যে বলছিলাম না বরবটিটা ভাজি করবো, তার জন্য এখানে কুচি কুচি করে বলে সাথে আলু দিয়ে সেমভাবে আমি ওই ভাজিটার মধ্যে এই ভাজিটাও করে নেব। আমি কিন্তু সবসময় মরিচটা একটু কম ব্যবহার করি, কারণ আমার মেয়েও আমাদের খাবারই খায়, ওর জন্য আমি আলাদা কিছু করি না। আজকে ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।